লাইফে অ্যাট দ্য ফার্স্ট টাইম এত স্ট্রিট ফুড আমি ট্রাই করেছি অ্যান্ড প্রচুর শপিং। এই স্ট্রিট ফুডগুলো আমি কোথায় ট্রাই করেছি ব্যাংককে, সবকিছু নিয়ে থাকবে আজকের ব্লগ। সো স্টে টিউন অ্যানিস ওয়ার্ল্ড। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যানিস ওয়ার্ল্ড। অ্যাকচুয়ালি আমরা শপিং করতে বের হয়েছি অ্যান্ড মাই মিনি লাগেজটা নিয়ে অলওয়েজ আমি বের হয়ে থাকি, যেহেতু শপিং হয় এগুলো ক্যারি করতে অনেক বেশি হেল্পফুল হয় এই ব্যাগটা থাকলে, দ্যাটস ওয়াই। অ্যান্ড আজকে শপিংয়ের আগেই আমরা আমাদের লাঞ্চটা করে যাব, তাই চলে আসলাম বার্গার কিংয়ে। এখন বার্গারটা আমরা অর্ডার করে দিব, দেন আমরা দুজনে লাঞ্চটা কমপ্লিট করে আমরা চলে যাব শপিংয়ের উদ্দেশ্যে। অ্যান্ড গাইস, আজকে কিন্তু আমি শপিং করব প্রাতুনাম মলের সামনে, যেখানে নাইট মার্কেট বসে। সেখানে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। লাস্টে আমি ভিয়েতনামে ওটা ট্রাই করেছিলাম, অনেক বেশি ভালো লেগেছে। অ্যান্ড থাইল্যান্ডে এখনো আমার করা হয়নি, এর আগের বারও। সবসময় লাক্সারিয়াস যেমন সিয়াম প্যারাগন, সেন্টার ওয়ার্ল্ড, এখান থেকে আমার শপিং করা হয় বেশি। ভিন্ন রকম ট্রাই করেই ফেলি, যেটা থাইল্যান্ডের প্রাতুনাম মার্কেটের সামনে। অ্যান্ড অন্যরকম একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবো তোমাদের সাথে। খুবই রিজনেবল প্রাইসে আমি সব কিছু পেয়েছি, যা রেগুলার ইউজের জন্য অনেক বেশি ভালো। অ্যান্ড এই তো আমার বার্গারটা চলে আসছে, জাস্ট লাইট আমি খাবার অর্ডার করেছিলাম, একটা কোল্ড কফি অ্যান্ড বার্গার। কারণ অনেক বেশি আমরা আজকে স্ট্রিট ফুড ট্রাই করবো, দ্যাটস ওয়াই আগে থেকে প্রিপেয়ার হয়ে যাচ্ছিলাম। তার আগে একটু মল একটা চেক করছিলাম। বলছিলাম আমি কোনো মলে আমি ঢুকবো না, তারপরও কেন না যেন এখানে ঢুকে পড়লাম জাস্ট একটু চেক করতে কেমন এই শপিং মলটা চোখের সামনে পড়ে গেল। এই মলটার নাম খুবই ইন্টারেস্টিং, টার্মিনাল 21। ইয়েস, মলটা খুব ইন্টারেস্টিং ছিল। অ্যাকচুয়ালি এখানে আমার মেন রিজন আসার ছিল শিন। আমি শিনের জন্য এসেছিলাম, এখানে লোকেশন দেখাচ্ছিল শিনের, বাট শিনের আউটলেট ছিল যেটা ক্ষণস্থায়ী, সেটা উঠে গিয়েছে। এইটাই চেক করতে এসেছিলাম, এসে আমি পাইনি, যেটা অ্যাকচুয়ালি ছিল জাস্ট 7 ডেজের জন্য, এখন আর নেই। এই তো মিস করেই ফেললাম। দেন এখন আমি চলে যাচ্ছি। গ্র্যাব কল করেছিলাম, গ্র্যাবে আমরা যাব হচ্ছে প্লাটিনাম প্রাতুনাম দুইটারই মাঝখানে এই নাইট মার্কেটটা বসে। সো সেখানেই যাচ্ছি। চলে আসলাম আমরা নাইট মার্কেটে। এখানে এসে তো আমি অবাক, এত কালেকশন অ্যান্ড খুবই রিজনেবল প্রাইসে সব কিছু ছিল, টপস থেকে শুরু করে প্যান্টস, এভরিথিং। যদি তুমি রিজনেবল প্রাইসে ভালো কিছু চাও, এখান থেকে নিতেই পারো রেগুলার ইউজের জন্য। এই তো আমার হাব্বি এখানে চুজ করছিল আমার জন্য কি কি সে নিবে। অ্যাকচুয়ালি আমি কখনো চুজ করি না, আমার নিজের যাই হোক না কেন সেটা আমার নিজের চয়েস, যে মেবি আমি এখনো কিছু পরিনি। অ্যান্ড ইয়েস, আমার হাবি চুজ করে দেয় অলওয়েজ। সে চুজ করছে কোনটা সে নিবে, দেন আমি নিয়ে নিচ্ছি এখান থেকে অনেকগুলো টপস। অ্যান্ড টপসের কালেকশনগুলো দেখতেই পাচ্ছ, ভেরি প্রিটি কালেকশন। প্রত্যেকটা টপসের ছিল কালার ডিফারেন্ট অ্যান্ড প্রত্যেকটা কালারই কিউট ছিল। ফার্স্টেই এই মেয়েটার শপ থেকে আমি নিয়ে নিলাম 4টা টপস, অ্যান্ড 4টা টপসই তোমরা দেখতে পাচ্ছ, ভেরি কিউট। আমি তো অনেক বেশি হ্যাপি হয়ে যাচ্ছিলাম, কারণ এত কম প্রাইসে আমি এত সুন্দর কিউট টপস পেয়ে যাচ্ছি। নাও এই ড্রেসটা দেখতে পেলাম, এই ড্রেসটা তো রিসেন্ট অনেক বেশি ভাইরাল, সবাই পরছে কম বেশি। সো এটা দেখে ভাবলাম হোয়াই নট আমিও একটা নিয়ে নিই, পরবো কখনো না কখনো। বাট এখনো আমার এটা ক্যারি করা হয়নি, যেহেতু এই ফেব্রিক্সটা একটু মোটা, এটা উইন্টারে ক্যারি করতে হবে ইনশাল্লাহ। এবার আমি এটা ক্যারি করেই ফেলবো। এই ড্রেসটার প্রাইস একটু প্রাইসই ছিল, বাট অনেক বেশি কিউট অ্যান্ড কালারফুল ছিল, দ্যাটস ওয়াই এটা আমি পারচেস করেই ফেললাম। দেন আরও অনেক শপিং করছিলাম, যেগুলোর ক্লিপ আমি অলওয়েজ নিতে পারি না, অনেক বেশি প্যারা লাগে, কারণ শপিং করবো না ক্লিপ নিই। শপিং করতে করতে হঠাৎ চোখের সামনে ম্যাঙ্গো দেখতে পেলাম, অ্যান্ড থাইল্যান্ডের ম্যাঙ্গো অনেক বেশি টেস্টি, ইয়ামি অ্যান্ড বেস্ট। সো হোয়াই নট, আমরা কেন ট্রাই করবো না বলো। আমরা ম্যাঙ্গো ট্রাই করেই ফেললাম, অ্যান্ড ম্যাঙ্গোটা জাস্ট ইয়ামি ছিল, এখনো মনে পড়লে মনে হচ্ছে যে খেয়ে আসি, এতটা বেশি টেস্টি ছিল। যাই হোক, আমরা দুজনে এখানে দাঁড়িয়ে ম্যাঙ্গোটা এনজয় করলাম। দেন আমরা এগেইন শপিং স্টার্ট করলাম। এই শপটাতে এসে দেখি অনেক শার্ট কালেকশন অ্যান্ড সাথে ট্যাঙ্ক টপ ছিল, খুবই সুন্দর লাগছিল, তাই এখান থেকে একটা শার্ট নিয়ে নিলাম এইটা। দেন কিছু শর্টস দেখছিলাম, এই শর্টসগুলো অনেক বেশি কিউট ছিল অ্যান্ড কোয়ালিটিফুল ছিল, এখান থেকে কয়েকটা নিয়ে নিলাম। দেন আরো অনেক শপিং করলাম, যেগুলোর ক্লিপ আমি নিতেই পারিনি বাই দ্য ওয়ে। অ্যান্ড এখান থেকে আমি কিছু বিচ ওয়্যার নিয়ে নিলাম অনেকগুলো।
আমাদের শপিং অলমোস্ট ডান। আমরা অনেক শপিং করেছি অ্যান্ড শপিং শেষে এখন আমরা স্টার্ট করে দিব স্ট্রিট ফুড। ইয়েস, থাইল্যান্ডের স্ট্রিট ফুড অনেক বেশি পপুলার, ফেমাস, তোমরা জানো। অ্যান্ড তোমরা যারা আসো থাইল্যান্ডে এটা অলওয়েজ ট্রাই করেই থাকো। অ্যান্ড ফার্স্টে আমরা এই মাশরুম ফ্রাইটা ট্রাই করছিলাম। ও মাই গড, আমার লাইফের বেস্ট একটা মাশরুম ফ্রাই খেয়েছিলাম। এটা অনেক বেশি ইয়ামি ছিল, অনেক বেশি টেস্টি। দেন ট্রাই করলাম আলুস। এই আলুসটাও জাস্ট ইয়ামি ছিল, ইয়ামি। প্রত্যেকটা খাবারই ছিল অনেক বেশি টেস্টি অ্যান্ড আমার কাছে মনে হচ্ছিল ফ্রেশ। দেন আমার হাবি এখন ট্রাই করবে শর্মা। তার অনেক বেশি ফেভারিট শর্মা, সে শর্মা খেতে ভালোবাসে, বাট আমার ভালো লাগে না। সো আমার হাবির জন্য একটা শর্মা নিয়ে নিলাম। এই শর্মাটা অ্যাকচুয়ালি অনেক বেশি টেস্ট ছিল, ভেরি জুসি ছিল। আমরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে মেকিংটা দেখছিলাম, কিভাবে তিনি মেকিং করছিল এই শর্মাটা। একটা একটা করে টপিং দেওয়া হচ্ছিল অ্যান্ড দেখতেও কিন্তু খুবই স্যাটিসফাইং ছিল। দেন আমি আমার ফেভারিট পিৎজা ট্রাই করবো না তাকে হয়, এখানে যেহেতু স্ট্রিট পিৎজাও পেয়ে গেলাম, ভাবলাম ওনার কাছ থেকে একটা পিৎজা ট্রাই করে ফেলি। অ্যান্ড এই লেডিটা অনেক বেশি কিউট ছিল, সে আমাকে অনেক সুন্দর করে বেশি বেশি চিজ দিয়ে আমাকে এটা পিৎজা মেক করে দেয়। পিৎজাটা অ্যাকচুয়ালি অনেক বেশি ইয়ামি ছিল। এটা আমি অ্যাকচুয়ালি পার্সেল নিয়ে আসি, কারণ আর আমি খেতেই পারছিলাম, কারণ অনেক বেশি আমি খেয়ে ফেলেছিলাম। তাই এটা আমি পার্সেল নিয়ে হোটেলে গিয়ে রাতে ক্ষুধা লাগলে খাবো ভাবলাম, তাই নিয়ে নিলাম। এই তো দেন আমি একটা জুস নিব, কারণ জুস নিব না তা কি হয়, ফ্রেশ জুস। সো এখান থেকে একটা ফ্রেশ একটা স্মুদি নিয়ে নিলাম, ম্যাঙ্গো। বাট আমার কাছে এটার থেকে পাতায়ার ম্যাঙ্গো স্মুদিটা বেশি জোস লাগছে, অনেক বেশি ইয়ামি ছিল, সেটা আমি অনেক বেশি মিস করতেছি। ম্যাঙ্গো স্মুদি এন্ড পিৎজা আমি এটা এখন পার্সেল নিয়ে যাচ্ছি। নাইট মার্কেট থেকে এখন চলে যাচ্ছি জুস ট্রাই করতে করতে। এটা ম্যাঙ্গো জুস, একদম ফ্রেশ। So now, Babu, first you try. No. টুকটুক করে এগিন আমরা এখন চলে যাচ্ছি আমাদের হোটেল অ্যাম্বাসিডারে। অ্যান্ড গাইস, আজকের ম্যাঙ্গো স্মুদিটা কিন্তু আমার কাছে মোটামুটি লেগেছে, এতটা বেশি ভালো লাগেনি, বাটটা অনেক ফ্রেশ ছিল। এটাই চলে এসেছি আমাদের হোটেলে অ্যান্ড সি মাই পিৎজা। এই তো আমার পিৎজাটা দেখতে পাচ্ছ, লুকটা কেমন ছিল। অ্যান্ড পিৎজাটা খেতে অনেক বেশি ইয়ামি ছিল, অনেক বেশি। বাট আমি কেন যেন না ফুল হয়ে গিয়েছিলাম, তাই এত স্ট্রিট ফুড ট্রাই করেছিলাম, তাই অ্যাকচুয়ালি আমি পিৎজাটা খেতে পারিনি, জাস্ট একটা স্লাইড আমি খেয়েছি। দেন বাকিটা ওইভাবেই পড়েছিল, কিছু করার নাই অ্যাকচুয়ালি। যাই হোক, এই তো আমার রুম থেকে সিটি ভিউ তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম, বাট ফোকাস হচ্ছে না যেহেতু লাইটিং নাই, দ্যাটস ওয়াই। অ্যান্ড রুমে এলোমেলো শপিং সব কিছু। দেন কিন্তু আমরা আবার বের হয়ে গিয়েছিলাম নিচে গিয়ে একটু 7-Eleven গেলাম, আবার কিছু টুকটাক শপিং করলাম, যেগুলো সাথে কিছু কোক নিয়ে নিচ্ছিলাম, যেগুলো আমি অনেক বেশি লাইক করি। আমি বাংলাদেশে নিয়ে আসি অলওয়েজ, যখনই যে দেশেই যাই না কেন সেখান থেকে আমি কিছু ড্রিঙ্কস নিয়ে আসি। সো কিছু ড্রিঙ্কস নিচ্ছিলাম, আস্তে আস্তে ড্রিঙ্কসগুলো আমি প্যাকিং করব। দেন চলে আসলাম আমাদের হোটেলে। লাস্ট আমরা ড্রিঙ্কস এখানে বসে বসে এনজয় করছিলাম হোটেলের সামনেই অ্যান্ড আড্ডা দিচ্ছিলাম। এই তো আজকের ব্লগ এখানে শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবে, আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। স্টে টিউন, অ্যানিস ওয়ার্ল্ড। লাভ ইউ অল, বাই বাই।